আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী ও 1/3 এমপিদের চাপ। আলহামদুলিল্লাহ। খবর হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর ক্রমে চাপ বাড়ছে। গাজার ক্ষুধার্ত বেসামরিকদের কাছে ত্রাণ আটকে রাখার ইসরায়েলির পদক্ষেপের জেরে এরই মধ্যে তার ক্যাবিনেটের শীর্ষ স্থানীয় মন্ত্রী এবং 1/3 বেশি এমপি দ্রুত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলে ধরছেন। ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইবেট কুপার সহ একাধিক মন্ত্রী মনে করেন সরকারকে ফ্রান্সের সঙ্গে তাল মিলিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক মহলে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে খুব বেড়েই চলছে। আমি একটা ভিডিও দিয়েছি এই সম্পর্কে, আপনারা জানেন, ওই ভিডিওতে যারা দেখেন না দেখে নেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি এই সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিবেন ঘোষণা করেছেন। তো ব্রিটিশ সরকার এরকম এমপিরা বলতেছেন যে ফ্রান্স সরকারের সাথে তাল মিলিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার চাপ দিচ্ছেন। বিশেষ করে গাজা সিটিতে 5 বছরের নিচের শিশুদের মারাত্মক অপুষ্টির ঘটনা গত 2 সপ্তাহে 3 গুণ বেড়ে যাওয়ার পর উদ্বেগ খুব আরো বেড়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেছেন গাজা মানবিক বিপর্যয় এখনো শেষ হওয়া উচিত এবং ইসরায়েলকে ত্রাণ প্রবাহে সব ধরনের বাধা সরিয়ে দিতে হবে। তারা আরও যোগ করেছে, বেসামরিক জনগণকে জরুরি মানবিক সাহায্য থেকে বঞ্চিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্সের সঙ্গে বৈঠকের পর স্টারমার বলেন, জিম্মিদের বন্দী অব্যাহত থাকা ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা, ত্রাণ অস্বীকার, চরমপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং গাজা ইসরায়েলের অসামঞ্জস্যপূর্ণ সামরিক তৎপরতা সবকিছুই অগ্রহণযোগ্য। স্টারমার আরও বলেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে স্পষ্ট সমর্থন দেন, তবে এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে হবে যা দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধানের পথে নিয়ে যাবে এবং ফিলিস্তিনি ও ইসরায়েল উভয়ের জন্য স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করবে। এর ফলে যারা ভোগান্তিতে আছে তাদের জীবনের উন্নতি ঘটাতে স্বীকৃতিটি সর্বাধিক কার্যকর হাতিয়ার হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার স্কটল্যান্ডে 4 দিনের সফরে পৌঁছান। সেখানে সোমবার তার স্টারমারের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এর আগে ম্যাক্রো ঘোষণা করেনি, মানে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা করেন ফ্রান্স সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিবে। আলহামদুলিল্লাহ। ম্যাক্রোর পদক্ষেপে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন ট্রাম্প এবং বলেন এটা কিছুই পরিবর্তন করবে না। ব্রিটেনের নীতি অনুযায়ী তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে বলে কেবল শান্তি প্রতিক্রিয়া অংশ হিসেবে এবং অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে সমন্বয়ে সর্বোচ্চ প্রভাব সৃষ্টির উপযোগী এখনই সময়। রেইনার ও কুপার সহ অন্তত 7 জন ক্যাবিনেট মন্ত্রী জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। দ্য গার্ডিয়ান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, আইনমন্ত্রী শাবানা মোহাম্মদ এবং নর্দার্ন আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী হিলারি বেন সাম্প্রতিক বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পক্ষে কথা বলেছেন। স্কটল্যান্ড মন্ত্রী ইয়ান মারের ও ওয়েলস মন্ত্রী জো স্ট্রোবেন্স বিষয়টি তুলে ধরেছেন। সংস্কৃতি মন্ত্রী লিসা ন্যান্ডি ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিউ ডাউনিং
তুরস্ককে আরও দৃঢ় অবস্থান নিতে চাপ দিচ্ছেন বলে জানা গেছে। এক সরকারি সূত্র বলেছে, এখন অবস্থা দাঁড়িয়েছে প্রায় সবাই বনাম 10 নম্বর ডাউনিং স্ট্রিট অবস্থান করছে। গত মাসে রেইনার বলেন, গাজার ক্ষেত্রে পশ্চিমা বিশ্বকে অতীতের ভুল এড়াতে হবে। সেন্ট পলস ক্যাথেড্রালে সেব্রেনিসা গণহত্যার 30তম বার্ষিকীতে তিনি বলেন, 1990-এর দশকে পশ্চিমা বিশ্ব দেরিতে পদক্ষেপ নিয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং নিষ্ক্রিয়তার পরিণতি এড়াতে হবে। শুক্রবার 9টি দলের 221 জন এমপি জাতিসংঘের নিউ ইয়র্ক সম্মেলনের আগে ব্রিটিশ স্বীকৃতির আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ল্যামিকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ব্রিটেনের এককভাবে ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষমতা নেই, কিন্তু ঐতিহাসিক দায়বদ্ধতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার ব্রিটিশ স্বীকৃতি বিশেষ প্রভাব ফেলবে। 1980 সাল থেকে আমরা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করেছি। স্বীকৃতি সেই অবস্থানকে বাস্তব রূপে দিবে। চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন লেবার পার্টির একাধিক কমিটির চেয়ারম্যান এমিলি থর্নবেরি, বিদেশি বিষয়ক সারা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক উন্নয়ন এবং তানমানাজিত সিং দেশি প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়াও সই করেছেন লেবারের ডেমোক্রেট নেতা এড ডেবি, গ্রিন পার্টির যৌথ নেতা কার্লা ডিয়ান ও এড্রিয়ান র্যামসি, স্কটিশ ন্যাশনাল পার্টির ওয়েস্টমিনস্টার নেতা স্টিফেন ফিন এবং কনজারভেটিভ এমপি কিট মালথলস ও এডওয়ার্ড লিমিটেড। মোট সমর্থনকারী লেবার এমপিদের সংখ্যা আরও বেশি। এক লেবার এমপি বলেন, আমাদের আরও কিছু করতে হবে। ইসরায়েল ভয়াবহ যুদ্ধাপরাধ করছে। প্রায় 60 জন লেবার এমপি এর আগেও লেমিকে দেওয়া এক চিঠিতে একই আহ্বান জানিয়েছে। সূত্র হচ্ছে দ্য গার্ডিয়ান প্রতিবেদন করেছেন। অসংখ্য ধন্যবাদ। আসলে স্বীকৃতি দেওয়া উচিত। যা ঘটছে এগুলো আসলে অমানবিক, এগুলো মেনে নেওয়ার মতো না। কিন্তু কি করব, আসলে সারা বিশ্ব চলতেছে, পশ্চিমা বিশ্বের গুলামি করতেছে সবাই। আরব কান্ট্রি তো 5টা গুলাম, কিছু বলার নেই। আল্লাহ তাআলা হেফাজত করুক ফিলি ভাইদেরকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন।